জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটি পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা তারাপুকুর মেন। এটাকে রোড বলবেন না অন্য কিছু বলবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। কারণ এই আমি শ্যামলবাবুকে বলবো, শুধু রাস্তায় জল নয়, বাড়িতেও জল। বৃষ্টি থেমে গেছে, দীর্ঘ সময় হয়েছে, ড্রেন উপচিয়ে বাড়ির মধ্যে এখনো জল রয়েছে। আর এই রাস্তা ধরে একাধিক স্কুল, একদিকে যেমন নেতাজি বয়েজ, নেতাজি গার্লস আপনারা জানেন, পাশাপাশি দুটো বেসরকারি স্কুল, অন্যদিকে উসমপুরের দিকে চলে গেলে দুটো বড় বড় স্কুল। আপনারা দেখুন যে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, কতটা রিস্কে যাচ্ছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। উসমপুর আদর্শ বয়েজ, উসমপুর আদর্শ গার্লস, মানে রোজ অন্ততপক্ষে কয়েক হাজার ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তা কোনো রকম মেরামত করা হয় না। পুজো এসছে, আমরা জানি যে আকাশে মিষ্টি রোদ, সেই পুজো আসলে পরে এই রাস্তাতে ওই বিউটি পার্লারের যারা বিউটিশিয়ান দিদিরা থাকেন, সেরকম কিছু রাস্তা মেরামতের লোক থাকেন, তারা এসে এই রাস্তার ওপর কিছু লিপস্টিক, কিছু রুজ, কিছু মেকআপ লাগিয়ে দিয়ে চলে যান। আমরা এটা দীর্ঘ বছর ধরে দেখে আসছি। কিন্তু এবছর পরিস্থিতি এতটাই খারাপ যে রাস্তা ধরে যাতায়াতের উপায় নেই। দেখছেন কিভাবে যাচ্ছেন, মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, হতেই তো পারে। রোজ যাচ্ছেন এইভাবেই যাচ্ছি। সেদিনে পড়ে গেলাম এই বাচ্চাকে নিয়ে। কোনো হিন্দল নেই না, কত বছর ধরে অন্য কাজে ব্যস্ত। কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, এই কাজে সব ব্যস্ত। রাস্তা করতে হবে, কাজে কাউর মন নেই, ব্যস্ত না। আপনারা শুনলেন যে তিতিবিরক্ত সাধারণ মানুষ কি বলছে। আমরা দেখতে পাচ্ছেন যে এই রাস্তা ধরে যে স্কুলে যাচ্ছে, আমাদের সামনে দিয়েই স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করছে। আমরা তাদের সঙ্গেও কথা বলবো। এই ঘটনার প্রতিবাদে আজকে সকাল থেকে বামপন্থীদের যুব এবং ছাত্র সংগঠন এসএফআই ও ডিওএফআই পথে নেমেছে, সই সংগ্রহ করছে। সেই সই সংগ্রহের ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন। সেই সই সংগ্রহ হচ্ছে বিভিন্ন স্তরে, সমস্ত রকমের মানুষ তারা কিন্তু সেই সই সংগ্রহে অংশ নিচ্ছেন, অর্থাৎ তারা তাদের ক্ষোভটা উগড়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে ডিওয়াইএফআই, এসএফআই তারা আগামী নির্বাচনের আগে যে নিবিড় জনসংযোগের কথা বলা হয়েছে দলের পক্ষ থেকে, সেই নিবিড় জনসংযোগের পথে কিন্তু বলতে গেলে পথ আটকে দিচ্ছেন। এক কথায় বলতে যাওয়া যায় যে তারা পথ আটকে দিচ্ছেন, শুধুমাত্র ছাত্রছাত্রীদের যাতায়াত করতে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা সেরকম ছবি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি বাচ্চাগুলো ট্রেনের ওপর দিয়ে, তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদি তারা বাঁদিকে পড়ে তাহলে তারা পড়ে যাবে রাস্তার উপর, জমা জলের উপর। যদি ডান দিকে পড়ে তাহলে ড্রেন। এই পরিস্থিতি, আমি জানি না এই অঞ্চলে যারা পুরো প্রতিনিধি তারা আদৌ এই বিষয়টি নিয়ে আদৌ চিন্তিত কিনা। যদি চিন্তিত থাকতেন তাহলে অন্তত পক্ষে এই পরিস্থিতি তৈরি হতো বলে আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না। কারণ দিনের পর দিন 5 নম্বর রেলগেট থেকে উসমপুর বটতলা পর্যন্ত এই যে গুরুত্বপূর্ণ তারাপুকুর রোড, সেই তারাপুকুর রোড কিন্তু কার্যত একই অবস্থায় রয়েছে। প্রচুর ব্যস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, প্রচুর ব্যস্ত রাস্তা, অনেক গাড়ি, ছাত্রছাত্রীদের নিয়ে টোটো, অটো, সাইকেল, মোটর বাইক। আমাদের এই অঞ্চলে আমাদের সাথে রয়েছে আমাদের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিউটি দত্ত। আমরা এর পাশে থাকুন। আমরা এই দাবি সনদ শুধুমাত্র পানিহাটি পৌরসভা দিয়ে আর বন্ধ রাখবো না।
ঘুমাচ্ছেন, কাউন্সিলর ঘুমাচ্ছে, উনি ঘুমাচ্ছেন, ওনার এখনো ঘুম ভাগেনি, উনি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। কতবার ধরে ঘরে জল? ঘরে না, ওইখানে আমার মেয়ে পড়ে গেছে, বাস থেকে নেমেছে, স্কুল বাস থেকে এখানে পড়ে গেছে, আমি পড়েছি, আমার হাজবেন্ড পড়ে গেছে। দিদি, এবার আমি ভাড়া থাকি, দিদিরা সমানে জানিয়েছে 4 মাস হয়ে যায়, ড্রেনের জল পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে না, জল বেরোয় না, সব জল বাড়িতে থাকে। আপনারা কি চাইছেন, মানে বদল চাইছেন নাকি? যদি এমনি অবস্থা থাকে তাহলে মানুষ আর কি বলবে? এরকম জঘন্য অবস্থার মধ্যে বাস করবো এই সরকারের এই আপনাদের সরকার তো অনেক কিছু করে দিচ্ছে। হ্যাঁ, উনি তো অনেক কিছুই করছেন, পাড়ায় সমাধান, উনি যেখানে ভোট পাবে সেইখানে উন্নতি করছে। উনি আগরপাড়ায় ঢুকবে না তো, আগরপাড়ায় ঢুকলে তো ওনার অবস্থা খারাপ হবে, ওই জন্য উনি আগরপাড়ায় ঢুকবে না। পাড়ার সমস্যা, পাড়ার সমাধানের হ্যাঁ, ওই তো, ওটা ঢুকবে, ওখানে যে টাকাটা ঢুকবে ওটা তো সবার পকেটে ঢুকবে, ওটা পকেটে ঢুকাবে, তো ওই জন্য উনি এখন নতুন নতুন অনেক অ্যাপ বের করবে যাতে 26-এর ভোটটা ওনার ঢোকে পকেটে। ওই জন্য উনি যা ঢুকবে ওনার পকেটেই ঢুকবে, সব যে সাঙ্গপাঙ্গ আছে সব পকেটে ঢুকবে টাকা। আমাদের জন্য দাঁড়াচ্ছে আর আমাদের কথাই ভাবে না। আপনারা দেখছেন যে অবরোধ চলছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। স্কুলের ছাত্রছাত্রীরা পৌঁছচ্ছে স্কুলে, বেশ লম্বা লাইন পড়ে গেছে গাড়ির ইতিমধ্যে, প্রচুর ব্যস্ত রাস্তা, কিন্তু ততোধিক খারাপ। এমন দেখা যে এই ছাত্র যুবদের আন্দোলন, সেই আন্দোলনটা কতটা সফল হয় বা আদৌ সফল হয় কিনা। অবস্থা দিয়ে হাঁটাচলা করছে, মানে এই যে অবস্থা, আমার মনে হয় আমরা এই জীবদ্দশায় এইরকম রাস্তা কখনো দেখিনি। এমন একটা রাস্তা যেখানে 3টে স্কুল পাশাপাশি, একটা বিজি মেমোরিয়াল, একটা সেন্ট মারিয়া, একটা নেতাজি স্কুল। এই স্কুলগুলোর বাচ্চাগুলো আমি আমার চোখের সামনে কতদিন এখান দিয়ে পড়ে গেছে। শুধু তাই না, একটা টোটো যখন যায়, একটা টোটো গেলেও তারাও ভয় পায়, কারণ নৌকো চলার মধ্যে একটা ঘুরতে থাকে এই জায়গায়। অথচ আমরা এই কাউন্সিলরকে ভোট দিয়ে দিনের পর দিন তিনি এই জায়গায় রাজত্ব করে যাচ্ছেন। এই যে রাজত্ব, এই রাজত্ব বন্ধ হওয়া উচিত। এই রাস্তা 7 দিনের মধ্যে ঠিক না হলে ওই কাউন্সিলরের ঘেরাও করা উচিত, যেটা আমার মনে হয়। এই 3টে স্কুলের যত গার্জিয়ান আছে সব গার্জিয়ান মিলে ওই কাউন্সিলরকে যদি ঘেরাও করা হয়, তাহলে যদি শিক্ষা হয়। এদের অল্পতে কিছু হয় না, এদেরকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে এইভাবে ভোট নিয়ে মানুষকে, সাধারণ মানুষের পথ চলতে মানুষের এত পাড়ায় প্রকল্প এসে গেল, পাড়ার প্রকল্প এসে গেছে। তো এই তো তার ইয়ে। আমরা শুনি যে আমাদের বিধায়ককে, যে আমি হলো পানিহাটির রূপকার। এই যদি রূপকারের তাকে আমি বলতে চাই একদম এই ইয়ের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যে আপনি এসে এই 25 নম্বর ওয়ার্ডের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখে যান। আপনি নিজেকে রূপকার বলে অনেক সময় গর্ব করেন, পানিহাটির রূপকার আপনি, আর সেই পানিহাটির অবস্থা দেখে যান। পুরো পানিহাটি, শুধু এই জায়গাটা না, সমস্ত পানিহাটির রাস্তা খারাপ। তাহলে এই যে ভোট দিয়ে এই যে রাস্তার জন্য এত এত লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়া হয়, সেগুলো কোথায় যায়, কাদের ঘরে যায়? এগুলো এখন একটা বিচার করার সময় এসছে, সাধারণ মানুষ বিচার করবে। আগামী দিনে ভোট আসছে, নিশ্চয়ই এর ভোটের প্রতিফলন ওই বাক্সে পড়বে, এটা আমার ধারণা। বাচ্চা নিয়ে স্কুলে একদম আসতেই পারছি না, খুব অসুবিধা হচ্ছে আমার। হ্যাঁ, সেটাই, আমরা তো সবসময় বলছি বাচ্চা নিয়ে স্কুলে আসা যায় না, আমাদের খুব প্রবলেম হয়, বিশেষ করে বৃষ্টি যখন হয় তখন আরো বেশি। হ্যাঁ, এখন তো হয়েছে, তখন ওই সংগ্রহ করা হবে, সকাল থেকে তার উপর নজরদারি করে বেড়াচ্ছে, কোনো কাজ নেই, পুলিশের হেলদোল নেই। আমাদের 5 নম্বর রেলগেট থেকে শুরু করে উসুমপুর পর্যন্ত তারাপুকুর মেন রোড, যার দুপাশে 24, 25 এবং 27 নম্বর ওয়ার্ড, 3টি ওয়ার্ড রয়েছে। 3টি ওয়ার্ডেই তৃণমূলের কাউন্সিলর এবং তার মধ্যে একজন চেয়ারম্যান ইন কাউন্সিল। আজকে প্রায় বামফ্রন্টের পৌর বোর্ড চলে যাওয়ার পর থেকে পাকাপোক্তভাবে এই রাস্তাটার মেরামত করা হয়নি। কখনো পুজো এলে কিছু ওই কি বলে, এই গ্যাস ফেলে, কখনো সুরকি ফেলে, কখনো ইয়ে ফেলে হচ্ছে, শুধু রোলিং হয়েছে।
বর্ষাকাল এলে 8 ফুট 1 ফুট পর্যন্ত গর্ত থাকে। এখানে 7-7টা স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা যাতায়াত করে। প্রত্যেক দিন এই গত 2 মাস ধরে টানা বৃষ্টি হয়েছে, গোটা রাস্তায় জল থেকেছে। এই 8 ফুট 1 ফুট করে জলে গর্তে পড়ে গিয়ে অসংখ্য মানুষজন তারা মাথা পেটেছে, কারুর হাত পা কেটেছে, স্কুলে পৌঁছতে পারেনি, আহত হয়েছে, হাত পা ভেঙেছে, গোটা অব্যবস্থা। এই এতদিন ধরে বলবার পরেও এর আগেও ডেপুটেশন করা হয়েছে পৌরসভার কাছে, চেয়ারম্যান বলুন, ভাইস চেয়ারম্যান বলুন, গোটা পৌরসভা বলুন, আর এই ওয়ার্ডের কাউন্সিলররা বলুন, তারা কোনো কর্ণপাত করছে না। তারা নিজেরাও এই রাস্তা দিয়ে যান কিনা আমি জানি না, তারা দেখতে পাচ্ছেন না যে এইরকম অবস্থা। নেতাজি গার্লস, নেতাজি বয়েজ, আদর্শ গার্লস, আদর্শ বয়েজ, 3টে প্রাইভেট স্কুল, বিজি এবং সেন্ট মারিয়া এবং তারাপুকুর প্রাইমারি, এতগুলো স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে। বয়স্ক মানুষ অসুস্থ হলে এই রাস্তাটা লিংক রোড গিয়ে হাসপাতালে যাওয়া যায়, কোনো হেলদোল নেই পৌরসভার। সব টাকা কি তৃণমূলের ঘরে যাচ্ছে, কাটমানিতে চলে যাচ্ছে? কেন পানিহাটির মানুষ পৌর পরিষেবা পাবে না? পানিহাটির মানুষ তো ট্যাক্স দেয়, নাকি সব তৃণমূলের কাছে আর পৌরসভায় যারা মাতব্বর তাদের কাছে চলে যাচ্ছে? এই আমাদের দাবি, এই রাস্তা মেরামত করতে হবে দ্রুততার সাথে, যতক্ষণ না সম্পূর্ণ সংস্কার করতে হবে। সম্পূর্ণ সংস্কার যতক্ষণ না হবে আমাদের আন্দোলন চলবে। পৌরসভাকে প্রতিশ্রুতি দিলে চলবে না, মানুষকে জানাতে হবে যে কবের মধ্যে পৌরসভা করছে। আজকে আমরা প্রতীকী নেমেছি, আর কয়েকদিনের মধ্যে যদি পৌরসভা জানাতে ব্যর্থ হয় তাহলে এই রাস্তা অনির্দিষ্টকালের জন্য আমরা অবরোধ করে দেবো, বন্ধ করে দেবো। এখানে জল তো বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, আর বাচ্চাগুলো স্কুলে যায়, সব থেকে বেশি খারাপ লাগে বাচ্চাগুলো পড়ে যায়। বাচ্চাগুলো এত অসুবিধা হয় যখন জল জমে, বাচ্চাগুলো কিভাবে যায়? সাইকেল তো যেতেই পারে না, রাস্তা তো ভাঙা, জল জমছে, রাস্তা ভাঙা, কোনো ইয়েই দেখি না। জল বেরোচ্ছেই না। কদিন আগে এখানে পরিষ্কার করে গেল, তারপরেও জলই কাটছে না। দেখলাম সব এই ময়লা ফেলা তুলে গেছে, দেখেছেন? আপনারা কি চাইছেন স্থানীয় বাসিন্দাদের? আমি রাস্তাটা ভালো হোক, বাচ্চাগুলো স্কুল যায় আসে এগুলো দেখতে যেন ভালো হয়, অনুরোধ করব আমি। এখানকার যারা লোকাল কাউন্সিলর বা অনুরোধ করছি, এইটা অন্তত ঠিক করে দিন, বাচ্চাদের মুখে ঢুকেছে। কারণ কিছুদিন আগে এক ভদ্রমহিলা এমন ভাবে পড়ে গেছে ডিগবাজি খাওয়ার মতো, আমরা তুলে নিয়ে তাকে বসিয়ে শুশ্রূষা করে তারপরে পাঠাই। সেই ভদ্রমহিলা একদম জলের মধ্যে রোল খাচ্ছে, এতটাই জল হয়ে গেছে। বয়স্ক, উনার পায়ে একটু অসুবিধা হয়তো ছিল, উনি যেইভাবে পড়ে গেছে দেখে আমরাই নিজেরা ভয় পেয়ে গেছি। আমরাও চাই রাস্তাটা উন্নয়ন ভালো হোক। আপনারা দেখতে পাচ্ছেন ছবি যে উদ্যোগে সংস্কারের দাবিতে এই মুহূর্তে কিন্তু অবরোধ কর্মসূচি চলছে। স্কুল টাইম হওয়ায় শুধুমাত্র স্কুলের এই জায়গায় দাঁড়িয়ে আমরা এসে ভাই ডিওয়াইএফআই এই অঞ্চলের একই সঙ্গে চলছে আমরা এই আন্দোলন করার মানুষ রূপায়িত করি। স্বেচ্ছায় গণস্বাক্ষরে অংশগ্রহণ করছেন। আপনাদের একটি মূল্যবান স্বাক্ষরে এই কথা বলার নাই, এতগুলি স্কুল সামনে, তা এতগুলো বাচ্চা কি হয় এর কোনো হিসাব নাই। সরকারের কোনো ভূমিকাই নেই এখানে। এই সরকার কি করবো, আর কিছু বলবো না। আপনারা বুঝতে পারছেন যে মানুষের হতাশা কোন পর্যায়ে পৌঁছেছে। জল ধারণের উপযুক্ত ক্ষমতা না থাকলে সেখানে জল জমবে, এটা বাস্তবতা। আমরা বৈজ্ঞানিক রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমরা বৈজ্ঞানিক গণতান্ত্রিক দলের সাথে যুক্ত, কিন্তু তারপরে দাঁড়িয়েও আজকের তারিখে যেখানে আমরা এই অবস্থান করছি, গত 2 সপ্তাহ বৃষ্টি হয়নি, তারপরে দাঁড়িয়েও জল জমে রয়েছে। আমরা বলতে চাই এই জল ব্যবস্থার কারণ কি? পানিহাটি পৌরসভার 13 সাল থেকে হয়ে যাওয়ার পরে সামনে নির্বাচন আসছে, নির্বাচনকে কেন্দ্র করে এই রাস্তা মেরামত হবে আমরা জানি, কিন্তু আদৌ সেই মেরামত কি একটা কংক্রিট রূপ পাবে? এই প্রশ্ন যেমন থাকছে, ঠিক একই রকম প্রশ্ন থাকছে যে বামপন্থীদের এই যে সক্রিয়তা, সেই সক্রিয়তা আগামী দিনে একইভাবে যদি এই রাস্তা মেরামত না হয় তাহলে থাকে কিনা। আমরা কিন্তু দুটো দিকেই নজর রাখবো, কারণ এখন যাবতীয় যা কিছু হবে সবটাই কিন্তু ভোটের দিকে তাকিয়ে। এবং বামপন্থীরা যে আন্দোলন আজকে করলেন তাতে যে স্বতঃস্ফূর্ত সাড়া পেলেন,
সেটা কিন্তু বামপন্থীদের উৎসাহিত করতেই পারে, কিন্তু সাধারণ মানুষের উপকার সেটা তখনই হবে যখন এই রাস্তাটা মানে সংস্কার হয়, রাস্তাটা মেরামত হয়, এই রাস্তাটা চলাচলযোগ্য হয়ে ওঠে। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।